অনলাইন জুয়ার বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও পাতানো ম্যাচ বন্ধ করতে বিসিবি ও বাফুফেকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। নিলয় মজুমদারের রিপোর্ট। সম্প্রতি যুব সমাজের মধ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে অনলাইনে জুয়া খেলার প্রবণতা। মোবাইল অ্যাপ ব্যবহার ও লেনদেন তুলনামূলক সহজ হয় তারও ছড়িয়ে পড়ার আগেই এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও এসব অনলাইন জুয়ায় আর্থিক লেনদেন অতি সহজ হওয়ায় আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চান তিনি। অনলাইন ব্যাটিংটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এবার আমি অনেকের থেকেই শুনতে পেয়েছি যে গ্রামেগঞ্জেও এটার পরিমাণটা বেড়েছে, যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ এবং একটা শঙ্কার বিষয়। ইতিমধ্যে আমরা এর সাথে কথা বলছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলছি অনলাইন ব্যাটিংকে কিভাবে সম্পূর্ণভাবে জুয়া খেললে যেরকম শাস্তি হয় সেটার সাথে অন্তর্ভুক্ত করা যায়। এই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের লক্ষ্যেও কাজ চলছে। এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব। চলমান ঢাকা লিগে শাইনপুকুরে 2 ব্যাটার জন্ম দিয়েছেন বিতর্কের। স্বেচ্ছাওট বিতর্ক পাশ না কাটাতে রেলেগেশন লিগে পারটেক্সের বিপক্ষে মাত্র 8 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে আবার সন্দেহের সৃষ্টি করেছে শাইনপুকুর। ক্রিকেট ও ফুটবলে ফিক্সিং রোধে বোর্ড দুইটিকে আরো কঠোর পথে হাঁটার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। এবং ফিক্সিং এর ব্যাপারে আমরা এর মধ্যেই বিসিবির সাথেও কথা বলেছি, যেমন ডিভিশনাল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ম্যাচগুলোতেও ফিক্সিং এর অনেক অভিযোগ আসে। তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে। আমরাও সেটা নিয়ে কাজ করছি যাতে করে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিক্সিং সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়। এছাড়াও সম্প্রতি বিসিবিতে দুদকের অভিযান সম্পর্কে যুব ক্রীড়া মন্ত্রণালয় অবহিত আছে বলে জানিয়েছেন উপদেষ্টা। সেখান থেকে নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।